আসসালামু আলাইকুম। বর্তমান সময়ের প্রেক্ষাপটে বাংলাদেশে যে সকল বিষয় সংস্কার প্রয়োজন, সেই সকল বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করার চেষ্টা করব। তো শুরুতেই যে নতুন সরকার রয়েছে, সেই নতুন সরকারকে অভিনন্দন এবং তাদের কাছে সংস্কারের জন্য আমি ৬টি দাবি তুলে ধরার চেষ্টা করব। প্রথম দাবিটি হচ্ছে বিদেশি ঋণের পরিবর্তে সরকারিভাবে যুব সমাজের কাছ থেকে বাকিতে শ্রমটাকে ঋণ হিসাবে নেওয়া হোক। দ্বিতীয় যে সংস্কারটি প্রয়োজন সেটা হচ্ছে প্রতিটি স্কুল কলেজে টুলস রুম চাই। এই টুলস রুমটা কীরকম হবে? ধরেন একটা মোটরসাইকেল খুলতে যেরকম জিনিস প্রয়োজন ঠিক সেরকম টুলস লাগবে, একটা টিউবওয়েল খুলতে যেরকম টুলস প্রয়োজন ঠিক সেরকম টুলস লাগবে, একটা খাট বানাতে যেরকম টুলস প্রয়োজন ঠিক সেরকম টুলস লাগবে। এরকম বিভিন্ন টুলসের সমাহার থাকবে একটা স্কুলে। যখন টুলস থাকবে তখন মানুষের বুদ্ধিও খুলে। তাই প্রতিটি স্কুল কলেজে টুলস প্রয়োজন এবং প্রতিটি স্কুল কলেজে ওপেন ব্ল্যাকবোর্ড নির্মাণের মাধ্যমে গ্রুপ ডিসকাশনকে সমৃদ্ধ করা। একটা ব্ল্যাকবোর্ড থাকবে, ওই জায়গায় স্টুডেন্টরা তারা নিজেদের মধ্যে আলোচনা করবে, যে পাঠ্যপুস্তক থাকবে সেই বিষয়ে আলোচনা করবে এবং তারা যে সামাজিক পরিবর্তন থাকবে সেখানে সে সকল বিষয় নিয়ে আলোচনা করবে। ৩ নম্বর যে দাবি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে ও বেকারত্ব দূর করতে সকল ক্লাসে বাধ্যতামূলক কৃষি শিক্ষা চাই। আপনারা জানেন ইবনে খালদুন সর্বপ্রথম আবিষ্কার করেছিলেন যে আসলে জিনিসপত্রের দাম বাড়ে কেন। জিনিসপত্রের দাম এ কারণেই বাড়ে যখন শ্রমের মূল্য বৃদ্ধি পায়, আর যেটা যখন এটা কম মূল্যে শ্রমটাকে কেনা যায় তখনই জিনিসপত্রের দাম কমে। একটা স্টুডেন্টকে আমরা 25 বছর পর্যন্ত শিক্ষার মাধ্যমে আটকে রাখতেছি, কিন্তু এই সময় তারা যদি কৃষি শিক্ষার মধ্যে থাকতো তাহলে তারা কিছু না কিছু করতো। এই কারণে দ্রব্যমূল্যের দাম কমাতে সকল ক্লাসে বাধ্যতামূলক কৃষি শিক্ষা দিতে হবে এবং কৃষি শিক্ষা পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে হবে। ৪র্থ নাম্বার দাবি, ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে জাতীয় নেতৃত্বের শূন্যতা পূরণ করতে হবে এবং যোগ্য নেতৃত্ব তৈরি করতে হবে। ৫ম নাম্বার যে দাবি সেটি হচ্ছে আমরা পরকীয়াকারীদের মৃত্যুদণ্ড চাই এবং দণ্ডবিধির ৪৯৭ ধারা বাতিল করে যুগোপযোগী আইন করতে হবে এবং বাংলাদেশের যারা রেমিটেন্স যোদ্ধা আছেন প্রবাসী তাদের পরিবার সুরক্ষা আইন করতে হবে। বিবাহ মন্ত্রণালয় গঠনের মাধ্যমে গরিব অসহায়দের বিয়ের ব্যবস্থা করতে হবে। জেলখানায় পূর্ণাঙ্গ ধর্মীয় অনুশাসন চালু করতে হবে এবং মামলার সংখ্যা অনুযায়ী বিচারক নিয়োগ করতে হবে। ৬ নম্বর যে দাবি সেটি হচ্ছে মেয়েদের চাকরির বয়সীমা 45 চাই এবং গণপরিবহনে মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং ধর্ম অনুযায়ী পৈতৃক সম্পত্তিতে মেয়েদের অধিকারের বাস্তবায়ন করতে হবে। ধন্যবাদ। এই সকল সংস্কার যদি বাংলাদেশে আনা যায় তাহলে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি।